নমস্কার, ভিডিও লেকচারে সকলকে স্বাগত। আমার সামনে কিছু প্রাকৃতিক খাদ্য রয়েছে, এসো আমরা দেখি সেগুলো কি কি। আমার সামনে রয়েছে আম, শসা, মেটে আলু, আপেল, লাড্ডু। প্রসঙ্গত লাড্ডুটা প্রাকৃতিক খাদ্য নয়, আমরা লাড্ডুর সম্পর্কে পরে বলবো, আপাতত একে সরিয়ে রাখলাম। এই প্রাকৃতিক খাবারগুলোতে অনেক সময় কৃত্রিমভাবে রং যুক্ত করা হয়, এসো দেখি সেগুলোকে শনাক্ত করা যায় কিনা। আমার সামনে রয়েছে একটা টিস্যু পেপার। এই টিস্যু পেপারের মধ্যে আমি কিছুটা উদ্ভিজ্জ তেল দিয়েছি। আমি শসাটাকে নিলাম। শসাটা দেখতে বেশ সুন্দর, সবুজ সুন্দর রং রয়েছে, কিন্তু আমরা এই টিস্যুটাকে দিয়ে যদি ঘষি তাহলে এসো দেখি কি হয়। আমি টিস্যুটাকে এর গায়ের মধ্যে ঘষছি। এর মধ্যে আমি প্রাকৃতিক তেল দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে টিস্যুটার মধ্যে হালকা একটা সবজাভ রং উঠে এসেছে। এই রংটা কৃত্রিম রং এবং সাধারণভাবেই রংটা আমাদের শরীরে কোষগুলোতে শোষিত হয়ে যায়। পাকস্থলীর প্রদাহ হতে পারে, পেট খারাপ হতে পারে, হজমের নানা সমস্যা হতে পারে। এই রংটার নাম হলো ম্যালাকাইট গ্রিন। এসো একইভাবে আমি আরেকটি টিস্যু পেপার নিলাম। টিস্যু পেপারের মধ্যে একটু তেল দিলাম। মেটে আলু, এই মেটে আলুটাকে টিস্যু পেপার দিয়ে আমি ঘষছি। চকচকে রঙের হলেই সবসময় সেটা যে খুব ভালো হবে এমনটা নয়। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে টিস্যু পেপারটার মধ্যে একটা লালচে মতো রং উঠে এসেছে। এই রংটাও কৃত্রিম রং, শিল্পে ব্যবহারের জন্য রং, কোনোভাবেই মানুষের খাওয়ার যোগ্য নয়। এই রঙের নাম হলো রোডামাইন বি। এই ধরনের বেশ কিছু রং প্রক্রিয়াজাত খাদ্যে কিছু ব্যবহার হয়, প্রাকৃতিক খাদ্যেও ব্যবহার হয়। এই রঙগুলোকে আমরা একটু দেখে নিই, রঙগুলো দেখতে কেমন। এই যে রঙগুলো রয়েছে, আমরা একটু রঙগুলোকে দেখি তো ঘষে কেমন হয়। ম্যালাকাইট গ্রিন শিল্পে ব্যবহারের যোগ্য রং, কোনোভাবেই খাদ্যযোগ্য নয়। ফল সবজিকে গাঢ় সবুজ রং চকচকে দেখাতে এই রংটা ব্যবহার করা হয়। আমি একটু টিস্যু পেপার দিয়ে রংটাকে ঘষলাম। এই যে হালকা একটা সবজি মতো রং হয়েছে, সবজিকে রং করতে ব্যবহার করা হয় ম্যালাকাইট গ্রিন। এইবারে আমরা রোডামাইন বি, এই রংটাকে একটু ঘষে দেখি কেমন হয়। তোমরা দেখতে পাচ্ছ বেশ লালচে মতন একটা সুন্দর রং হয়েছে। যেসব শস্যের রং, ফসলের রং এই রকম ধরনের, সেই রং করতে এটা ব্যবহার করা হয়। আরও একটা রং নানা ধরনের রঙিন খাবারে প্রচুর ব্যবহার হয়, মেটানিল ইয়েলো। বেশ উজ্জ্বল রংটা, গেরুয়া মতো, কিন্তু ঘষলে রংটা হলদে হয়ে যায়। দেখতে পাচ্ছ তিন ধরনের রং। এই রঙগুলো থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। এই রঙগুলো আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয় এবং অবশ্যই খুবই ক্ষতিকর। এসো আমরা দেখি এই রঙগুলো কি কি কাজে ব্যবহার হয়। ম্যালাকাইট গ্রিন, এই রঙটা সবুজ শাকসবজি রং করতে ব্যবহার হয়। রোডামাইন বি যেসব ফল লালচে মতো দেখতে তাদের রং করতে ব্যবহার হয়।
আর মেটানিল ইয়েলো এইটা বেশ কিছু খাবারে ব্যবহার হয়, যেমন এই যে লাড্ডু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সব খাবারে ভেজাল হিসেবে ব্যবহার করা হয়। এসো আমরা এবার দেখি আপেল। এর মধ্যে দেখতে তো খুব সুন্দর চকচকে লাগছে, আর এই চকচকের মধ্যেই যত ভেজালের সম্ভাবনা। এসো এই আপেলটাকে আমরা একটু, আমার হাতে একটা ছুরি রয়েছে, এই ছুরিটা দিয়ে একটু হালকা করে ঘষে দেখি কি হয়। তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা একটা অংশ উঠে আসছে, এইটা হচ্ছে মোম। আপেলগুলোকে চকচকে দেখানোর জন্য এইটা ব্যবহার করা হয়। এর কারণ হচ্ছে একটা আপেল গাছ থেকে পাড়ার পর সেটা আমাদের খাদ্যযোগ্য হয়ে হাতে উঠে আসতে মোটামুটি দিন 10-12 সময় লাগে। আর এই আপেল যদি খোলা হাওয়ায় লাগে তাহলে ওর চামড়াটা শুকনো হয়ে যায়, চকচকে আর দেখতে সুন্দর থাকে না। সেই জন্য অসাধু ব্যবসায়ীরা এইটার গায়ে মোম লাগিয়ে ওরা ভালো করে ঘষে দেন, যার ফলে এটাকে খুব চকচকে দেখতে লাগে। তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর চকচকে, কিন্তু ঘষলেই এতে হালকা করে মোম উঠে আসছে। এইবারে আমরা দেখি আম, ফলের রাজা। আমরা অনেকে ভীষণ পছন্দ করি এই যে আম। এই আম যে পরিমাণে তৈরি হয় ঠিক সেই পরিমাণে বাজারে কিন্তু সাথে সাথে আসে না, ফলে এর চাহিদা প্রচুর থাকে। সেই জন্য অসাধু ব্যবসায়ীরা প্রায় কাঁচা অবস্থায় গাছ থেকে পেড়ে তাতে ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে তাড়াতাড়ি ফলটাকে পাকায় এবং বাজারে সেটাই চলে আসে। ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম সায়ানামাইড নামে একটি রাসায়নিক তৈরিতে ব্যবহার হয়, এটা সার তৈরিতে ব্যবহার হয়। এই যে ক্যালসিয়াম কার্বাইড এটা কিভাবে কাজ করে? ফলের গা থেকে স্বাভাবিকভাবে জলীয় বাষ্প বের হয়। সেই জলীয় বাষ্পের সঙ্গে ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। অ্যাসিটিলিন গ্যাস তৈরির সময় কিছুটা তাপ তৈরি হয়। এই অ্যাসিটিলিন গ্যাসটাই ফলটাকে চট করে পাকিয়ে দেয়। আমরা বাইরে থেকে কি করে ফলটাকে বুঝবো কোনটা কার্বাইডে পাকানো আর কোনটা স্বাভাবিকভাবে পেকেছে? ক্যালসিয়াম কার্বাইড পাকা যেগুলো, সেগুলোর বোটার কাছে একটা কালচে মতো দাগ থাকবে, গায়ের মধ্যে বেশ কিছু কালচে কালচে ছোপ থাকবে। কারণ এই কালচে ছোপটা কিছুদিন পরে হয়। ক্যালসিয়াম কার্বাইড যখন ওর গায়ে মাখানো হয় বা বোটায় লাগিয়ে দেওয়া হয়, প্রথমে ফলটার রঙটা খুব সুন্দর হলুদ থাকে, পরে আস্তে আস্তে কালো কালো ছোপ হতে থাকে। কিন্তু যেটা গাছ পাকা আম, তার গায়ে কোনো সেরকম গোল দাগ থাকবে না এবং স্বাভাবিকভাবে গায়ে কোনো ছোপ ছোপ কিছু থাকবে না। যদি আমরা ফলটাকে কাটি তাহলে কীরকম হয়? দেখো, প্রথমে আমরা এই ফলটাকে কাটছি। এই যে আমটার বাইরের দিকটা হলদে আর মাঝখানের দিকটা কিছুটা লালচে, এবং এই দিকটায় দেখো খোসার দিকটা কিছুটা লালচে মতো হয়েছে, মাঝখানে একটু হলদে এবং এই পাশটা কিছুটা গোলাপি। এই যে রঙের পার্থক্য,
বাইরের থেকে ভেতর দিকে, এইটা কিন্তু ক্যালসিয়াম কার্বাইডের লক্ষণ। আমরা এইবার গাছ পাকা যে একটা আম সেটা কেটে ভেতরটা দেখি। দেখো, কাটতে না কাটতে প্রচুর পরিমাণ রস বের হচ্ছে, প্রচুর রস বের হচ্ছে। ক্যালসিয়াম কার্বাইডের আম রসের ভাগটা একটু কম হয়, গাছ পাকা আমের রসের ভাগটা একটু বেশি হয়। ক্যালসিয়াম কার্বাইডের আম মাঝখানটা শক্ত হয়, চারপাশটা একটু নরম হয়, চারপাশের জায়গাটা বেশ নরম হয়। কিন্তু গাছ পাকা আমের ক্ষেত্রে পুরো অংশটাই একইভাবে নরম হয়, রসের পরিমাণ খুব বেশি থাকে। অন্য কিভাবে ক্যালসিয়াম কার্বাইডকে শনাক্ত করা যায় দেখো। ক্যালসিয়াম কার্বাইড দেওয়া আম বা ফসল যদি আমরা একটা জল ভরা বালতির মধ্যে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ফলটা ভেসে উঠেছে। স্বাভাবিকভাবে পাকা আম জলের নিচে ডুবে যায়। এছাড়া ওর গায়ের মধ্যে যদি খুব বেশি ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হয়, তাহলে একটা দেশলাই কাঠি যদি ওর কাছে ধরা হয়, তাহলে অ্যাসিটিলিন গ্যাস হালকা করে স্পার্ক সহ জ্বলতে দেখা যায়। তাহলে এবার থেকে আমরা যখন ফল খাবো, এইভাবে একটু দেখতে হবে যে ফলটা সত্যি সঠিকভাবে পেকেছে তো। কলার ক্ষেত্রেও তোমাদের বলি, শনাক্তকরণের একটা সহজ রাস্তা আছে। বাজারে কিন্তু ক্যালসিয়াম কার্বাইডে পাকা কলা বেশ রয়েছে। কলার বোটা সবুজ, গায়ের রং সুন্দর, পাকা, দেখতে খুব সুন্দর, গায়ে কোনো ছোপ নেই। কিন্তু যে কলা গাছ পাকা, তার বোটাটা প্রায় শুকিয়ে গেছে, গায়ের মধ্যে কালচে কালচে ছোপ ছোপ হয়ে গেছে, কিন্তু যেই খোসা ছাড়ানো হয় ভেতরটা দেখা যায় একদম স্বাভাবিক। এইভাবে আমরা প্রাকৃতিক খাদ্যের মধ্যেও আমরা কি করে ভেজাল আছে সেটা কিছু শনাক্ত করতে পারি। এবার থেকে যখন আমরা ফল খাবো, সবজি খাবো, একটু সচেতন হতে হবে, ওতে কোনো কৃত্রিম রং নেই তো। আজকে এই পর্যন্ত, পরের পর্বের জন্য বাকিটা। নমস্কার।